এত সুন্দর করে রান্না করার মানেই তো হলো কাজল আপু, তাই না? আমি ছাড়া আর কে এত সুন্দর করে রান্না করবে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম সুন্দর একটা সকাল নিয়ে আপনাদের সামনে। কেমন আছেন সবাই? আশা করি 2 দিন ধরে আপনাদের সঙ্গে আমার কথা হয়নি। কালকে সারাদিন, আজকেও সারাদিন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো কাজ না বাড়িয়ে চলুন কথা না কয়ে কাজে চলে যাই। সকালের নাস্তা শেষ করে বাসার কাজটা শেষ করে চলে গেলাম রান্না করতে। আজকে রান্না কি হচ্ছিল জানেন? ছোট ছোট করে আলু কেটে ভাজি। এভাবেও কিন্তু আলু ভেজে খাওয়া যায়। খেয়ে দেখবেন অনেক 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 মজা। আচ্ছা, আমি বললাম না 2 দিন পরে কথা বলতে। আসলে জানেন, আমি সেদিন রান্না করেছিলাম, রিলস-টিলস সবই আপলোড দিয়েছিলাম। কিন্তু রাতে এসে আর ভিডিও এডিট করতে পারি না। আমার ফোনটা এমনভাবে নষ্ট হয়েছিল যে 2-3 দিন ধরে ম্যাডাম স্যারের কাছেই পড়েছিল। মানে সরি, মেকারের কাছে, মেকার। ফারুক ভাইকে বললাম ফোনটাকে অনেক সুন্দর করে ঠিক করে দিয়েছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন নতুন গল্প করার জন্য। তো চলেন আজকে আমরা কি রান্না করতেছি দেখবেন। মুরগির মাংস কিন্তু করব, আর তার সঙ্গে এই আলুর ভাজি। অনেক মজা লাগে খেতে। আপনারা প্লিজ একবার ট্রাই করে দেখবেন। এটা খেতে কিন্তু সেই মজা লাগে। আমার কাছে মনে হয় প্রত্যেক দিনের ভিডিওটা প্রত্যেকদিন দিয়ে দেওয়াটাই ভালো। তাহলে ভালো লাগে। আমার এতগুলো তেল দেখছেন, আসলে আমি এতগুলো তেল মানে দিয়েছি অল্প করে। কেননা জানেন আলুটা ভেজে অল্প একটু হয়ে গেল। আর তেলগুলো আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। তো ভাবছিলাম একসময় আস্তে করে এভাবে একদিকে জড়ো করে দেবো, আর তেলটা হালকা হালাত দিলে বের হয়ে যাবে। কে কে এরকম করেন বলেন তো? আমি কিন্তু এভাবেই করি। আপনাদের সামনে একবার ওই ভিডিওটা শেয়ার করবো নি, তাহলে বুঝতে পারবেন। আমি দেখেছি অনেক আপুরা এভাবে করে। ওই যে কথায় আছে না, যে রাঁধে সে কিন্তু চুলো বাঁধে। তো যেভাবে তেল দিই না কেন, তেল কীভাবে বের করতে হয় জানি একটু তেল বেশি হয়ে গেছে। তো এত বেশি তেল লাগে না। আবার তাওয়াটাতে না নিচে লেগেও যাচ্ছিলো। সেজন্য কিন্তু আমি একটু বেশি বেশি করে তেল দিয়েছি। তা বলে আবার আবার আপনারা বলেন না যে এত তেল খান, এত তেল খান। ভাই এত তেল খাই না, যেটা সত্য কথা। অনেক তেল লাগে আলু ভাজি করতে। তো যান, আপনাদের সঙ্গে যে কথাটা বলতে আসলাম, আমার ফোনটা না দুই চারে নষ্ট হয়ে যায়। জানেন, আমার মনটা নষ্ট হলে, আমার মনে যখন অনেক কষ্ট আসে, তখন আমার ফোনটাও কেন না যেন নষ্ট হয়ে যায়। আমি জানি না, আমার সবথেকে খারাপ লাগার মুহূর্তগুলো কেন না জানি খুব তাড়াতাড়ি আসে, আবার খুব তাড়াতাড়ি যেভাবেই হোক চলে যায়। কাউকে দেখে যদি কিছু শেখা যায়, তাহলে তাকে কিছু বলা যায় না। দুঃখ মানুষের জীবনে এমন একটা জিনিস, সে তো আসবেই। দুঃখকে কখনো দুঃখ ভেবে কষ্ট পাই না। কিন্তু মানুষের কাছে যাওয়া, আসা, বসা, কথা বলা, এটা কেন না জানি আফসোসে এখন পরিণত হয়ে গেছে। অনেক কষ্ট হয় তাদের সাথে শেষ কথা, শেষ দেখা, শেষ বলা কথাগুলো মনে হলে। যে মানুষটার জন্য আপনি যত করবেন না, দিন শেষে দেখবেন সেই মানুষটাই আপনার দিকে আর ঘুরেও তাকাবে না। এমন একটা সময় আসবে সেই মানুষটাই আপনাকে সবথেকে বেশি যত্ন করে কষ্ট দেবে, যে মানুষটাকে আপনি পৃথিবীতে সবথেকে বেশি যখন ভালোবাসবেন। তাই এই ভালোবাসার চক্করগুলো আর বিশ্বাস হয় না সেই মানুষের মনের কথাগুলো, আর বিশ্বাস হয় না সেই মানুষের চোখের দেখাগুলো। কখনো মনেই হয় না যে সেই মানুষটাকে আমি চিনি, এরকম মনেই হয় না। এত কষ্ট, এত পাহাড়, এত যন্ত্রণা সব কি এক জনমেই শেষ হয়ে গেল? আমি চাই আমার আল্লাহ আমার শত্রুকে এত কষ্টটা না দেখ। যখন একটু মন খারাপ হয় না, তখন আপনাদের সামনে চাই অনেক রকমের কথা শেয়ার করতে, কিন্তু পারি না। এটাও তো ফেসবুক জগৎ, সব কথা তো আর বলা যায় না। আপনারা আমার বন্ধু, আপনারা আমার বোন, আপনারা আমার ভালোবাসার মানুষ হইছেন। তাই আমি অনেক কথাই শেয়ার করে ফেলি। ভুল ত্রুটি হলে যদি কোনোখানে বোঝা না যায়, তাহলে অবশ্যই দেখবেন। কাল অবধি আমি অনেক হাসি খুশি ছিলাম, আজ অবধি আর নেই। তারপরও আমি অনেক হেসে খেলে সবার সাথে কথা বলি। আমার মনের চোখের চাউনিগুলো দেখেন, আমাকে দেখে মনে হয় যে আমি এত কষ্ট করি, এত পরিশ্রম করি, এত ভালোবাসা, এত কিছু যাদের জন্য করবেন, দিন শেষে তারাই খারাপ বলবে। সবাই ভালো থাকো। বিশ্বাসঘাতকতা এমন একটা জিনিস, যার সঙ্গে হয়েছে একমাত্র সেই জানবে, যার সঙ্গে হয়নি তারা কিভাবে বুঝবে তার মূল্যটা কত কঠিন। তারা মনে করে মূল্য খুব সহজ, যে কোনো টাইমে দিয়ে দিতে পারবো।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো কালকে অনেক সুন্দর সুন্দর গল্প নিয়ে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।